তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম। দেখো এই সবে সবেই আমি ঘুম থেকে উঠলাম, আর উঠেই দেখো মশারিটাকে আমি খুলতে শুরু করে দিয়েছি। আর আমি আর অর্জুন মশারির ভেতরে শুই, আর অর্জুনের বাবা মশারির ভেতরে শয় না, ওর বলে যেন দম বন্ধ হয়ে আসছে। আর কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল না, সন্ধে বা মানে 6টা 7টার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর তার জন্য কারেন্টও ছিল না। তো প্রচুর পরিমাণে মশার উৎপাত বেড়ে গেছিলো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, গাছের মধ্যে মশাগুলো থাকতে পায়নি, তো বাড়ির ভেতরে চলে এসেছিলো। বৃষ্টি হলে মশার উৎপাত একটু বেশিই থাকে। তো অনেক করে বললাম যে তুমি মশারির ভেতরে শও ভেতরে শও, কিন্তু ও কিছুতেই শুতে রাজি হলো না আমাদের সাথে। তো তার জন্য ও মশা দিয়া মানে ধূপ দিয়ে তারপরে শোলো আর কি। তো যাই হোক, কিছু করার নেই। ও যখন শুতে রাজি হয়নি আমাদের সাথে, তো আমরাও আর বেশি জোর করলাম না। আমি আর অর্জুন মশারির ভেতরে শুয়েছিলাম, আর ও মানে বাইরে শুয়েছিল, মশারির বাইরে আর কি। ওর মশারির ভেতরে শুলে মনে হয় যেন ঘুম হয় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন দেখো অর্জুন রাত্রিবেলা তো মানে এত ঘুমাতে বললেও ঘুমাবে না, এত পরিমাণে দুষ্টামি করে। আর এখন দেখো যেমন ঘুম থামতেই মানে ছাড়তেই চাইছে না, একদম ঘুমন্ত। তো ডেকে 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 যেন ওকে ঘুম ছাড়াতে হচ্ছে। আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, নাক মুখ একদম উঠেই একদম সেই অ্যালার্জির মতন আর কি, কীরকম একটা মানে যেন একটা হচ্ছে, নাক মুখ কড়কড় করছে। তো যাই হোক, সমস্ত কিছু অর্জুনকে ডেকে ডেকে তুললাম, তুলে একদম ব্রাশ করাতে বাইরে নিয়ে চলে এলাম। আর দেখো এখন তাও সকালের আবহাওয়াটা একটু ঠিক আছে, আর অর্জুন আমাদের ওইদিকে ব্রাশ করছে। আর এই দেখো এইটুকুনি একটা করলা ধরেছে, ভীষণ ভালো লাগে এইটুকুনি করলা দেখে। তো এই দেখো ছোট ছোট ফুল গাছগুলোতেও ফুল ফুটেছে, আর সকালের দিকে ফুলটা দেখতে একটু বেশিই ভালো লাগে। তো ভীষণই ভালো লাগছে। আর আমার যে সাদা ফুল গাছটায় ফুল হচ্ছিল না, তো সেটা আর ফুলটা হচ্ছে না, কেন জানি না। ওটা তো সারা শীত ভরই ফুলটা হয়, কেন আর ফুল ফুটছে না সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ফুলটা দেখছি হচ্ছে না, কী কারণের জন্য হচ্ছে না সেটা কিন্তু জানি না। দেখছি যে ফুলটা কিছুদিন হলো ফুটছে না। তো যাই হোক, এখন আমি সমস্ত ঘুরে বেরিয়ে দাঁত টাত মেজে অর্জুনকে ব্রাশ করিয়ে চলে এলাম ফ্রেশ হয়ে। এখন আমি অর্জুনকে খাইয়ে দিচ্ছি, আর ওইদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর অর্জুনকে না এখনও দেখো ছোট বাচ্চার মতন করে ঘুম থেকে তুলতে হয়, আর ঘুম থেকে তুলে খাইয়ে দিতে হয়। যদিও ও খুব একটা বড় না, তবুও সেই ছোট্ট বাচ্চার মতনই করতে হয়। বন্ধুরা, এই মাত্র অর্জুনকে স্কুলে দিয়ে এলাম, আর কেমন বৃষ্টি পড়ছে দেখো, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি, চলো ধপ করে পড়ে গেলাম বৃষ্টির মধ্যে, একদম পুরো জলে কাদা, একদম চিপকা চিপকি অবস্থা। তো চলো একবার মাঠের পরিবেশটা দেখা হয়, কিরম জল জমে গেছে। কালকে যেহেতু রাত্রিবেলা জল হয়েছিল, তো তার জন্য আর আমি ভিজে যাচ্ছি। এই দেখো একদম রাত্রিবেলা অল্প জল হয়েছিল, তার জন্য একদম জল চিপকে চিপকে গেছে। আর সব মানুষরাই দেখো পুরো একদম আলু জমিতে এসে দেখছে যে কীরকম জল জমে গেছে। প্রত্যেকটা মানুষেরই আর কি, আলুটাই তো মানে আমাদের এখানে ফসল আর কি। তো তার জন্য আলুটা তো একবার দুবার ধরে লাগানো হলো, আবার এরকম যদি বৃষ্টি হয় দেখো লালায় লালায় জল জমে গেছে। তো মানুষের মনে ভীষণই চিন্তা, সব মানুষের ভীষণই চিন্তা হচ্ছে যাতে আলুটা নষ্ট হয়ে যাবে, তো তার জন্য। তো দেখো সব মানুষই ঘোরাঘুরি করছে, দুই একজন। তো চলো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, দুটো কটা ঘাস তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাই। আমি একদম পুরো কাঁপছি থাপ 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 করে, প্রচুর ঠান্ডা লাগছে। এখানটায় দুটো একটা ঘাস আছে, যখন এসেইছি তুলে নিয়ে যাই। ওরা এত ঠান্ডাতে মনে হয় ঠান্ডা খাবেও না ঘাস। তো চলো, এই কটা তুলেছি, তো চলো দিকে যাই ওদেরকে। তো দেখো ওদেরকে আমি ঘাসগুলো এনে দিয়ে দিলাম, যেহেতু কালকে একটু দিতে দেরি হয়ে গেছিলো, অন্য কাজ করছিলাম, তো তার জন্য আজকে এসেই সবে সবে প্রথমে ওদেরকে বারান্দায় তো অনেকক্ষণ আগে থেকে বের করে দিয়েছি, আর এখন আমি ঘাসগুলো দিয়ে দিলাম। তো দেখো ওরা কিছুতেই খেতে চাইছে না, তো তার জন্য ওদেরকে আমি এইদিকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছি। তারপরে অবশেষে ওরা বুঝতে পারলো যে খাবার খেতে বলছে আর কি। তো একজনা নেমে এলো, তো একজনা নেমে আসতে আরেকজনা এসে খাওয়া শুরু করলো। তো চলো ওরা খেতে থাকুক, তার মধ্যে আমি রান্না বান্নাটা করে নিই, না হলে অনেকটাই বেলা হয়ে যাবে। আর আজকে রান্না হবে শাক ভাজা রান্না করব। তো তার জন্য শাকটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি রান্না করছি, রসুন আর লঙ্কা ফোড়নে দিয়েছি। তো রসুন আর লঙ্কা ফোড়নে দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
কষিয়ে বলছি, সরি, ভেজে নিচ্ছি। তারপরে আমি শাকগুলো দিয়ে দেবো, দিয়ে অল্প একটু নুন চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেবো। তাহলেই আমার শাক ভাজা রান্না হয়ে যাবে। তো দেখো শাকটা না অনেকটাই ছিল কাঁচা অবস্থায়, তো যেমনি সেদ্ধ করলাম লবণ দিয়ে, তো দেখো কইটুকুনি হয়ে গেল শাকটা। তো যাই হোক, শাকটা খুব মানে যখন কাঁচা থাকে মনে হয় অনেকটা, রান্না করার পর একটু কমে যায়, তাই না? তো চলো ঝটাপট করে রান্না বান্নাটা করে নিই। তো দেখো শাক ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে শাক ভাজাটাকে আমি নামিয়ে নেবো। তো চলো নামিয়ে নিই, নামিয়ে নিয়ে আরও কি রান্না বান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো শাক ভাজা হয়ে যাবার পর তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো শুকনো বলছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এটা কি রান্না হবে বলো তো? আলু পোস্ত রান্না করব। তো এরকমভাবেই আমি আলু পোস্ত রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এরপরে আলুটাকে দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, সেদ্ধ হয়ে এলে পোস্ত বাটাটা দিয়ে নামিয়ে দেবো, তাহলেই আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে। তো আমি এইভাবেই করি। তো দেখো এরপরে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর অল্প কিছুটা লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ডালের সিটি পড়ছে, কীরকম বারবার স্যাঁ স্যাঁ করে সিটি পড়তেই যাচ্ছে। তো এদিকে ডাল বসিয়েছি পেঁপে দিয়ে, টমেটো দিয়ে ডাল। তো ডালটা সেদ্ধ হতে থাকুক, তার আগে আলু পোস্তটা রান্না করে নিই। তো এদিকে দুধটাও আমার গরম করা হয়নি, তো দুধটা গরম বসিয়ে দিয়েছি, আলু পোস্তটা হয়ে গেছে। এদিকে নামিয়ে রাখলাম, পোস্তটা এখন বাটা হচ্ছে। আর এদিকে দেখো ডালটাকে আমি সম্বুরা দিয়ে দিলাম। তো রান্না বান্না প্রায় কমপ্লিট করলাম, বেগুনও ভেজেছিলাম। এই কিছুটাই রান্না করলাম আজকে, যেহেতু বৃহস্পতিবার, আর সেরকমভাবে বেশি কিছু রান্না করিনি। তো এখন চলে এলাম ঘর বারান্দা সমস্তটাই ঝাঁট দেবো, ও বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নেবো, তো তার জন্য চলে এলাম। আর এই বিছানা নিয়ে কি অবস্থা যে হয় প্রতিদিনই, এই একটা ঘর দুয়ারের মধ্যে থাকা ভীষণই কষ্ট। তো দেখো কি আর করা যাবে, ওই কষ্ট করেই থাকতে হয়। আর যদি জল বৃষ্টি হয় না, আরও চিপচিপে ভীষণই কষ্ট লাগে। তো দেখো এই বালাপোস্টটা যেহেতু ওপরে দেয়া আছে, তো তার জন্য এটা বারবার নেমে নেমে যায় বলে তুলতে হয়, জানো তো। তো ওটাকে ভালোভাবে তুলে আমি দেখো বিছানার চাদরটা মিলে নিচ্ছি। আর আজকে এত বৃষ্টির দিনেও আমাকে বিছানার চাদরটা মাখিয়ে দিয়েছি, কেচে তেতলার মধ্যে মেলে দেবো। আমার না ভালো লাগছে না, মানে কাচা রেখে দিতে না আমার একদমই ভালো লাগে না। যেহেতু ওপরে বারান্দাটা খালি আছে, তো তার জন্য ভাবছি কেচে নিয়ে একদম মেলে দেবো। তো এটাই ভাবছি আপাতত। তো তার জন্য আমি জামা কাপড়গুলো মাখিয়ে দিলাম, আর এই বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম। তো দেখো এখন আমি বিছানার চারপাশটা এরকমভাবে মুড়ে মুড়ে দিচ্ছি, তাহলে কি হয় বলো তো, বিছানাটা খুব সহজেই অগোছালো হয় না, বেশ ভালো লাগে, একটু টান টান থাকে। আর ওগুলো বারান্দায় বের করে দিয়ে আমি ঘরটা যেহেতু গুছাচ্ছিলাম, তো তার জন্য। তো দেখো এখন এটাকে আমি গুছিয়ে ভালোভাবে সুন্দর করে রেখে দিই। আবার তো দুপুরবেলা মানে শোয়া আছে, এই সারাদিন এই বিছানার পেছনে আর শুতে শুতে এই দিনের অর্ধেকটা টাইম পেরিয়ে যায়, তাই না? অর্ধেকটা সময় কেটে যায় রান্নাঘরে, আর অর্ধেকটা সময় কেটে যায় এই বিছানার পেছনে। তো চলো এটা কিছু একটা হয়েছে, তো এটাকে ঠিকঠাক করে স্নান করে পুজো দিতে আসি। তো দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবারের পুজো খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিলাম। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো, একদম আবহাওয়া প্রচুর পরিমাণে খারাপ। তো খারাপ হলেও কিছু করার নেই, পুজোটা দিলাম ভালোভাবেই। আর অর্জুনকে স্কুল থেকে আনতে হবে, তো চলো ওকে স্কুল থেকে এনে নিয়ে আমি একদম খাওয়া দাওয়া করবো, তখন আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করতে বসেছি। এই দেখো ডাল, বেগুন ভাজা, শাক ভাজা, আলু পোস্ত আর পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমি এইভাবে কাটালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।